আজানের আগ করে আমি কিছু করে না। কোন তার ছোট্ট ছেলেকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, মা কান্না করতেছে কান্না করতেছে। তখন ওই আগুনের মধ্যে থেকে ওই ছোট ছেলে বলতেছে, মা ও মা তুমি কান্না করো না, তারা আমাকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করে নাই, তারা আমাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করেছে। তাই তুমি দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আসো আগুনের মধ্যে আসো। তিরমিজি শরীফের মধ্যে একটা ঘটনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 70 বছর আগে একজন বাদশা ছিল ইয়ামানে, যে বাদশার নাম ছিল ইউসুফ জোনেওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। তার একজন জাদুকর ছিল। সেই জাদুকর মানুষকে ভালো কাজেরও আহ্বান করতো, খারাপ কাজের আহ্বান করতো। অর্থাৎ কোন খারাপ কাজে করতেন, ভালো কাজে করতেন। ওই জাদুকর যখন একদিন বৃদ্ধ হয়ে গেলেন, তখন বাদশাকে বললেন, হে বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আপনি একটি আমাকে যুবককে দিবেন, হ্যাঁ তাকে আমি আমার জাদুবিদ্যার শিক্ষা দেব। বাদশা তার হুজুরদেরকে বললেন, ও কর্মচারী, যাও যাও একটা ছোট বাচ্চাকে নিয়ে আসো, ওই বাচ্চাকে আমি জাদু শিক্ষা দেব। আমার জাদুঘর তো বৃদ্ধ হয়ে গেছে, তাই একটা নতুন ছোট বাচ্চা দরকার। কর্মচারী না বাচ্চা খোঁজা করে গিয়েছেন, ছোট্ট একটা বালককে নিয়ে আসলেন। তাফসীর গ্রন্থে বলা হয়েছে ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামিম। তার বাবাকে বলা হলো, আমরা এত টাকা দিয়ে তোমার সন্তানকে কিনে নিলাম, প্রত্যেকদিন সে যেন অমুক জাদুকারের কাছে যায় এবং সে যেন সেখানে গিয়ে জাদু শেখে। এরকম চুক্তি করা হলো। চুক্তি করার পর ওই ছোট ছেলে প্রত্যেকটা দিন যায় ওই জাদুকরের কাছে এবং জাদু শিক্ষা করে, কিন্তু তার জাদু শিক্ষা করা ভালো লাগে না। তিনি একদিন জাদুকরের কাছ থেকে বাড়িতে আসতেছিলেন। যখন তিনি বাড়িতে আসতেছিলেন, দেখতে পেলেন একজন বাড়ির মধ্যে থেকে কিছু মানুষ বের হয়ে আসতেছে। ছোট্ট ছেলে ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এই বাসা থেকে কেন আসলেন, এই বাড়িতে কি হয় কি হয় আমাকে একটু বলুন। সমস্ত লোক বলতেছে, এই বাড়িতে একজন রাহিব থাকেন, তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তিনি সেখানে ইবাদত করতেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন এবং দ্বীনি শিক্ষা দিতেন। বালকটি ওই রাহিবের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর রাহিব দেখতেছে সেখানে নামাজ পড়তেছেন। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। যখন রাহিবের নামাজ শেষ হলো, তখন জিজ্ঞাসা করলেন, আপনি এতক্ষণ কি করতেছিলেন? তখন রাহিব কথা বলার আগে বলতেছে, তুমি কে এবং কোথা থেকে আসছো আর এখানে কি চাও? বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে তামিম। আমি দেখলাম আপনার বাড়ি থেকে কিছু কয়েকজন লোক বের হয়ে আসতেছে। আপনি বলি মানুষকে দ্বীনের দাওয়াত দেন এবং দ্বীনি শিক্ষা দেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। আর আমি যখন আসলাম, আমি দেখলাম যে আপনি কি যেন পড়তেছেন, কি যেন করতেছেন, এটাকে আমাকে শিক্ষা দিন। রাহিব বলতেছে, ও ছোট বাচ্চা, তোমার এটা পছন্দ হবে না, তাই তুমি এটা শিক্ষা করো না। ছোট বালক 9 বছরের ছেলে বলতেছে, না না আমি শিখবো না, আমি শিখবো, কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছে। যত
বসে থাকবো, আমি নামাজটা পড়বো, আমাকে শিক্ষা দিন। তারপর রাহিবের নাম ছিল ফাইমুন, তিনি তাকে নামাজ শিক্ষা দিলেন এবং বললেন, তুমি যখন ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যাইবা, তার আগে আমার কাছে আসবা, এসে ইসলামের জ্ঞান তুমি আমার কাছে শিক্ষা করে তারপরে আবার যাইবা। এরকম ভাবে যখন অনেকদিন পার হয়ে গেল, পার হওয়ার পর ওই জাদুঘর জিজ্ঞাসা করতেছে, এত তোমার দেরি হয় কেন? ওই ছোট্ট ছেলে বলতেছে, একজন রাহিব আছেন, আমি তার কাছে দিনের জ্ঞান শিক্ষা করি, ইসলাম শিখি, তাই একটু আসতে আমার দেরি হয়। যখন একথা জাদুঘর শুনলেন, ওই ছোট্ট বাচ্চাকে মারধর শুরু করলেন এবং ঠাট্টা করলেন। তখন ছোট ছেলে মন খারাপ হয়ে গেল আর বলতেছে মনে মনে, আমি একদিন পরীক্ষা করব এই জাদুঘরের ধর্ম সত্য নাকি রাহিবের ধর্ম সত্য। এরকম ভাবতে দেখেন একদিন তিনি জাদুঘরের কাছে যাইতেছেন, রাস্তার মধ্যে দেখলেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? ওই সমস্ত লোকেরা বলতেছে, সামনে একজন বাঘ রয়েছে, ওই বাঘের কারণে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে, ভয়ে কেউ সামনে অগ্রসর হতে পারতেছে না। যুবক তো এই সুযোগের অপেক্ষায় ছিল। যখন এ কথা শুনছে তখন বলতেছে, আপনারা সরেন, আমি একটু সামনে এগিয়ে যাই। ছোট বাচ্চার এত সাহস থেকে সবার অবাক হয়ে গেল। তিনি সামনে অগ্রসর হইতেছেন আর মনে মনে ভাবলেন, আজকে আমি পরীক্ষা করব জাদুঘরের ধর্ম সত্য নাকি রাহিবের ধর্ম সত্য। তিনি দুইটা পাথর হাতে নিলেন এবং ওই বাঘকে নিক্ষেপ করবেন এবং মনে মনে বললেন, যদি রাহিবের ধর্ম যদি সত্যি হয় তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন বাঘটা মরে যায়, আর যদি জাদুঘরের ধর্ম সত্য হয় তাহলে যেন এই বাঘটা যেন না মরে। ছোট্ট বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। দোয়া করার পর যখন ডাল দিছে, বাঘটা সঙ্গে সঙ্গে মারা গেছে। তখন ছোট্ট বালকের আর বোঝা বাকি রইল না যে জাদুঘরের ধর্ম আছে যেটা, সেটা হচ্ছে ভ্রান্ত ধর্ম, কুফর ধর্ম, আর রাহিবের ধর্ম যে আছে সেটা হচ্ছে ইসলামী ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। এই ধর্মে আমি কি করলাম? গ্রহণ করলাম। যখন এটা দেখছে ওই সমস্ত মানুষ, তখন এটা কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। সকল মানুষ ওই যুবকের কাছে আসে, এসে বলে হাতিয়ে নিয়ে আসে যে আমার এ সমস্যা ও সমস্যা, আমাকে একটু কি করেন, চিকিৎসা করেন, আমাকে একটু ঝাফু দিয়ে দেন। ওই ছোট্ট ছেলে বলতেছে, আমার কোনো কাজ না, এটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, দোয়া করে পাথর নিক্ষেপ করেছিলাম, তারপর কারণে সে ওই বাঘটা মারা গেছে। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। ও লোক সকল, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি মানানো, তাহলে আল্লাহ তাআলা হয়তো তোমাদের সকল রোগের সেবা দান করতে পারেন। তো সকল মানুষ ঈমান আনতে শুরু করলো। ঈমান যখন আনা শুরু করলো, সকল মানুষের সকল রোগগুলো কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। এরকম ভাবে আরো প্রসিদ্ধ হয়ে গেল, ভাইরাল হয়ে গেল যে ছোট্ট একটা বালক মানুষকে রোগ মুক্তি দেয়, যেটা জন্মের কাছ থেকে ছিল। জন্ম থেকে যেই রোগটা ছিল সেটাও বড় হয়ে যাইতেছে।
আসলো, নিয়ে এসে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামের, তুমি বলে মানুষের সকল রোগ দূর করে দাও, আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, আমার চোখটা একটু ভালো করে দাও। ওই উজিরটা ছিল জন্মান্ধ। তখন ওই বালক বলতেছে, আপনি যদি ঈমান আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার চোখটা ভালো করে দিতে পারেন। যখন দোয়া করলেন এবং উজির কি আনলেন, ঈমান আনলেন, তখন তার চোখটা ভালো হয়ে গেল। ওই উজির একদিন রাজসভায় আসলেন, বাদশাহ খেয়াল করলেন তার চোখটা ভালো হয়ে গেছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার চোখকে ভালো করছে? উজির বলতেছে, সেই ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে তামের আমার চোখটা ভালো করেছে। তখন আব্দুল্লাহ ইবনে তামেরকে ডেকে আনা হলো, বলতেছে, বাদশাহ, তোমার এত ক্ষমতা হয়ে গেছে যে তুমি মানুষের চোখ ভালো করে দাও। তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে, কে দিয়েছে? বালক বলতে চাইল না। তাকে কারাগারে বন্দী করা হলো, তারপরে তাকে প্রহার করা হলো। প্রহার করতে করতে এক সময় বালক বলে দিলেন, অমুক রাহেব আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ তাআলার কুদরতে এই সমস্ত কাজ আমি করে থাকি। তখন ওই রাহেবকে আনা হলো, এনে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আমার উপর ঈমান আনো? তখন ওই রাহেব বলতেছে, আমি কখনো তোমার উপর ঈমান আনবো না, আমি হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ রবের প্রতি ঈমান এনেছি, আমি অন্য কারো প্রতি ঈমান আনবো না। তখন ওই রাহেবকে মাঝখানে করাত দিয়ে টানা হলো, তাকে দুই টুকরা করে ফেলা হলো। ওই যুবককে, ওই বালককে বলা হইতেছে, তুমি যদি আমার উপর ঈমান না আনাও তাহলে তোমাকে এরকম ভাবে হত্যা করা হবে। বালক বলতেছে, আমি কোনোদিন তোমার উপর ঈমান আনবো না, আর কোনোদিন ঈমান আনবো না। যখন একথা বাদশা শুনলো, তখন একদলকে পাঠিয়ে দিলেন যে যাও, একে পাহাড়ের উপরে নিয়ে যাও। যখন বালককে পাহাড়ের উপরে নিয়ে গেল এবং বলা হলো, ওকে উপরে নিয়ে তোমরা কি করবা, ফেলে দিয়ে আছাড় দিয়ে মেরে ফেলবা। যখন পাহাড়ের উপরে নেওয়া হলো, তখন পাহাড় এমন একটা ঝাঁকিনি দিছে, ওই সমস্ত কাফেররা সকলেই নিচে পড়ে মারা গেছে এবং আব্দুল্লাহ ইবনে তামের পায়ে হেঁটে বাড়িতে চলে আসছে। বাদশাহ জিজ্ঞাসা করতেছেন, বাকি লোকগুলো কই? যুবক বলতেছে, তারা উপরে চলে গেছেন, আর কোনোদিন ফিরে আসবে না। আরো কিছু সৈন্যদেরকে পাঠানো হলো যে যাও, এই বালককে তোমরা নদীর মধ্যে নিয়ে যাও, তাকে তোমরা ডাবাইয়া মারবা। যখন নদীর মধ্যে নেওয়া হলো, এমন একটা ঢেউ আসলো, ঢেউয়ে ওই সকল সৈন্যগুলো মারা গেল। তারপর ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামের পায়ে হেঁটে, পানির উপর দিয়ে পায়ে হেঁটে বাদশার দরবারে হাজির। এসে বলতেছে, ও বাদশা, তোমার সৈন্যরা আমাকে মারতে পারে নাই। বাদশা বলতেছে, ও বালক, বলো তো তোমাকে কিভাবে হত্যা করা যাবে? বালক বলতেছে, রাজা, তোমার সকল যে প্রজাগুলো রয়েছে সেগুলো একটা ময়দানে একত্রিত করবা, আর আমাকে তীর নিক্ষেপ করবা। তীর নিক্ষেপ করার সময় বলবা বিসমিল্লাহির রাব্বিল গোলাম, যখন বলবা, বলে যখন তীর নিক্ষেপ করবা তখন আমি মারা যাব। এরকম যখন একটা ময়দান প্রস্তুত করা হলো, অনেক মানুষ, যে একটা ছোট্ট বালককে মারা হবে, সকলেই
সেখানে উপস্থিত হলো। উপস্থিত যখন হইলেন তখন তাকে বালকটিকে বাঁশের সাথে বাঁধা হলো এবং তাকে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তাকে তিননেক করা হলো। সঙ্গে সঙ্গে যুবকটা মারা গেল, ছোট্ট বালকটি মারা গেল। তখন এটা যখন দেখছে সকল মানুষ এক বাক্যে বলতেছে, আমরা এই যুবক এবং এই যুবকের রবের উপর ঈমান আনলাম। এটা যখন বাদশা শুনছে তখন সকল মানুষকে মারার জন্য বড় একটা কূপ খনন করেছে এবং তার মধ্যে আগুন জ্বালিয়ে দিছে। একটা একটা বলতেছে, তুমি যদি আমার উপর ঈমান আনবা নাকি রবের উপর ঈমান আনবা? সকলেই বলতেছে, আমরা রবের উপর ঈমান আনবো, তোমার উপর ঈমান আনবো না। এরকম বলে যারা যারা এরকম বলতেছে যে তোমার উপর ঈমান আনবো না, তাদের সকলকে এসে ওই কূপের মধ্যে ফেলে দিতেছে, আগুনের মধ্যে ফেলে দিতেছে। শেষ সময় একজন মা তার সন্তানকে কোলে করে নিয়ে আসছে, এসে বলতেছে, ও মা জননী, তোমার সন্তানকে কিন্তু এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যদি তুমি আল্লাহর উপর ঈমান না আনো। মা বলতেছে, আমি মরে যাব, আমি মরে যাব, তাও এই শয়তানের উপর ঈমান আনবো না, এই বাদশার উপর ঈমান আনবো না। তখন তার ছোট্ট ছেলেকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। মা কান্না করতেছে, কান্না করতেছে। তখন ওই আগুনের মধ্যে থেকে ওই ছোট ছেলে বলতেছে, মা, ও মা, তুমি কান্না করো না, তারা আমাকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করে নাই, তারা আমাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করেছে। তাই তুমি দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আসো আগুনের মধ্যে আসো।